হ্যালো, আমি আম্মি বলছি। আমি তোমাদের আগের ভিডিওতে 3টে লেটার নিয়ে আলোচনা করেছি। তো সবগুলোই প্রায় অফিসিয়াল লেটার। আমি আজকেও কিছু অফিসিয়াল লেটার নিয়ে আলোচনা করব। তার কারণ তোমাদের আমি একটা জিনিস বলে দিই, অফিসিয়াল লেটার যদি তোমরা লেখো চেষ্টা করবে দুটোর মধ্যে তো একটা লিখতে হয়, চেষ্টা করবে অফিসিয়াল লেটার লিখতে, কারণ তার যে চারদিকে যে স্টেপগুলো আছে ওই স্টেপগুলোতে কিন্তু নম্বর থাকে। সুতরাং তোমাদের লেটারের মূল বিষয়বস্তুটা যেমনই হোক না কেন, তোমরা ওই 4টে যে ভাগ আছে তাতে অন্তত এক এক করে 4 নম্বর পেয়ে যাবে। তারপরে বিষয়বস্তুর ওপর যতটুকু জোর দেবে সেই অনুযায়ী নম্বরটা হবে। তাই জন্য আমি তোমাদের প্রথমেই চেষ্টা করছি কতগুলো অফিসিয়াল লেটার তৈরি করে দিতে। এই লেটারগুলো কিন্তু তোমাদের এখানে যে তোমাদের কী বলে কোয়েশ্চেন কিন্তু ছিল, এবং এগুলো আগেও কিন্তু অনেকবার এসে গেছে। আমি সেগুলোকে নিয়েই মোটামুটিভাবে একটা লেটার তৈরি করছি। আমি বলে দিচ্ছি, তোমরা খাতা পেন নিয়ে পারলে বসে পড়ো, যতটুকু পারো ততটুকু লিখে নাও, নয় বারবার করে ভিডিওটা চালিয়ে কমপ্লিট করো, কারণ লেখাটা আমি ওই 120 শব্দের মধ্যেই আমি করেছি, মোটামুটি নিয়ম মেনেই করেছি, তাহলে তোমাদের আর কষ্ট করে খাটতে হবে না। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। আজকে আমি 3টে লেটার বলবো। প্রথম লেটারটা হচ্ছে, তোমাদের এলাকায় ভাঙাচোরা রাস্তাঘাট এবং জল নিকাশি ব্যবস্থার সংস্কার না হয় তোমরা এ ব্যাপারে প্রতিকার চেয়ে শহরের পৌর প্রধানের কাছে চিঠি লিখছো। ঠিক আছে, শুরু করবে কিভাবে? মাননীয় পৌরপ্রধান সমীপেশু, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কলকাতা 7,01,000। যদি কেউ বাইরে থাকো তাহলে সেখানকারও মিউনিসিপ্যাল কর্পোরেশনকে চিঠি, মিউনিসিপ্যালিটি যেটা, সেখানেও লিখতে পারো। বিষয়, ভাঙাচোরা রাস্তাঘাট এবং জল নিকাশি ব্যবস্থার সংস্কার। মহাশয়, এবার লেটারের বডি অফ দ্য লেটার, আমি কলকাতা পুরসভার একটা ওয়ার্ড বলবে, 6 নম্বর ওয়ার্ড কি 7 নম্বর কি যা হোক, যে কোনো ওয়ার্ডের বাসিন্দা। আমাদের অঞ্চলের অনেক রাস্তাই ভাঙাচোরা এবং জল নিকাশি ব্যবস্থাও খুবই খারাপ। এটা দিয়ে শুরু করলাম আমি প্রথম প্যারা। দ্বিতীয় প্যারাতে কি বলছি? বেশ কয়েক মাস ধরে, মূলত বর্ষাকালের পরই রাস্তার চেহারা একেবারে নষ্ট হয়ে যায়। চারদিকে খানাখন্দে এখন ভরে গেছে, ফুটপাতেও হাঁটাচলা করা যায় না বললেই চলে। ব্যস্ত রাস্তায় গাড়ির ভিড়ে আর ভাঙাচোরা হওয়ায় প্রায় দুর্ঘটনা ঘটছে। জল নিকাশি ব্যবস্থা খারাপ হওয়ায় মাঝে মাঝে রাস্তায় পাইপ ফেটে নোংরা জলে ভর্তি হয়ে যাচ্ছে। নালাগুলো পরিষ্কার না হওয়ায় মশা মাছিতে ভরে গেছে, চারিদিক দুর্গন্ধে ভরে গেছে। বৃষ্টি হলে তো রাস্তা দিয়ে হাঁটাচলা করাই মুশকিল। এইভাবে চলতে থাকলে আর কিছুদিনের মধ্যেই জায়গাটা নরকে পরিণত হবে। তারপরে আমি আসছি থার্ড বা লাস্ট প্যারাগ্রাফ। অতএব মহাশয়, আপনার কাছে বিনীত অনুরোধ, মানে এখানে আমি বলবো কি করতে বলবো, আমাদের অঞ্চলের রাস্তার সংস্কার করে এবং জল নিকাশি ব্যবস্থাও স্বাভাবিক করে আবার জনজীবন সুস্থ ও স্বাভাবিক করে তুলতে সাহায্য করুন। আশা করি আপনি আমাদের হতাশ করবেন না। ধন্যবাদান্তে, জেনারেলি এখানে ধন্যবাদ দেওয়া হয় বা নমস্কারান্তে, যাই হোক, তুমি তোমার নাম লিখবে, কত নম্বর ওয়ার্ডের বাসিন্দা সেটা লিখবে। সেটা লিখলে এভাবে, তুমি ডান দিকে লিখলে আর বাঁ দিকে লিখবে ডেট এবং তোমার অ্যাড্রেসটা। বোঝা গেল? তাহলে এটা হলো প্রথম লেটারটা। এবার আমি একটু অন্য ব্যাপার নিয়ে বলি। 2 নম্বর লেটার হচ্ছে, ট্রেনে ছিনতাইকারী তোমার কিছু জিনিস ছিনতাই করেছে, সেটা জানিয়ে তুমি রেল কর্তৃপক্ষকে চিঠি লেখো। এবার ট্রেনে যখন হয়েছে তখন আমার কোনো একটা রেলওয়েকে লিখতে হবে। তো আমি ট্রাভেল করছি হাওড়া মুম্বাই মেলে, সুতরাং আমি লিখব পূর্ব রেলওয়ে। মাননীয় ডিভিশনাল অফিসার, পূর্ব রেলওয়ে, ফেয়ারলি প্লেস, কলকাতা 7,01,000। তারপর লিখছি বিষয়, মানে ডান দিকে লিখছি বিষয়, রেলে ছিনতাই হওয়া জিনিস উদ্ধারের চেষ্টা। মহাশয়, শুরু করলাম লেটার। আমার বিনীত নিবেদন এই যে আমি গত 4 জানুয়ারি 2024 হাওড়া থেকে মুম্বাই মেলে উঠে বিলাসপুর যাচ্ছিলাম।
ট্রেন নির্দিষ্ট সময়ে হাওড়া স্টেশন ছাড়ে, আমিও বাড়তে শুয়ে পড়ি। নেক্সট প্যারা, কিন্তু হঠাৎ কিছু লোকের আওয়াজে ঘুম ভেঙে যায়। তাকিয়ে দেখি কামরায় কিছু ছিনতাইকারী ছোরা পিস্তল দেখিয়ে যাত্রীদের কাছ থেকে লুটপাট করছে। সকলেই বাধ্য হয়ে তাদের যা কিছু আছে সর্বস্ব দিয়ে দিচ্ছেন। আমাকেও তাই করতে হলো। আমার রিস্ট ওয়াচ, জামা কাপড়, ব্যাগে থাকা এটিএম কার্ড এবং 5,000 টাকা সবই তারা কেড়ে নিল। গাড়ি তখন প্রায় খড়গপুরের কাছে। খড়গপুরে ট্রেন দাঁড়ালে আমরা কামরার সবাই জিআরপিতে রিপোর্ট করি, কিন্তু 1 মাসের ওপর হয়ে গেল কোনো খবর জিআরপি থেকে পাঠানো হয়নি। এরপরে লাস্ট প্যারা, আপনার কাছে আমার অনুরোধ, এ ব্যাপারে একটু তদন্ত করা হোক এবং আমাদের ছিনতাই হওয়া সব জিনিস উদ্ধার করে আমাদের ফেরত দেওয়া হোক। এছাড়াও ভবিষ্যতে যাতে এ ধরনের ছিনতাই না হয় তাই প্রতিটি কামরায় সশস্ত্র রেল পুলিশ রাখা হোক। ধন্যবাদ। আনতে তুমি তোমার নাম লিখবে, ট্রেন নাম্বারটা দেবে, পিএনআর নাম্বারটা যদি থাকে দেবে, টিকিটে লেখা থাকে পিএনআর নাম্বার সেটা মেনশন করবে। আর এপাশে তুমি বাঁ পাশে তুমি ডেট দেবে, তোমার অ্যাড্রেসটা লিখবে। হলো, এটা হলো 2 নম্বর লেটারটা। এবার আসছি 3 নম্বর। এটা আবার একটু অন্য ধরনের চিঠি। তোমার স্কুলের সাহিত্য সমিতির তুমি সম্পাদক বা সেক্রেটারি যাকে বলে, তোমার স্কুলের প্রিন্সিপালকে কোনো এক নির্দিষ্ট বিষয় সম্পর্কে বলতে সেখানে আমন্ত্রণ জানিয়ে তুমি চিঠি লেখো। চিঠি কিভাবে শুরু করবে? মাননীয় অধ্যক্ষ মহাশয়, প্রিন্সিপালকে লেখা হয় অধ্যক্ষ মহাশয় সমীপেশু। এবার তুমি তোমার স্কুলের নাম দেবে, স্কুলের অ্যাড্রেস দেবে। এবার ডান দিকে কি যাবে? বিষয় হচ্ছে সাহিত্য সম্পর্কিত আলোচনা সভা। মহাশয়, আমি আপনার বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্র। আমরা এই বিদ্যালয়ে একটি সাহিত্য সমিতি গড়ে তুলেছি, যেখানে আমরা সব ছাত্রেরা নানা রকম সাহিত্য নিয়ে আলোচনা করি। বাংলা ও ইংরেজি সাহিত্যেরই আলোচনা হয় মূলত। নেক্সট প্যারা, আগামী 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তীরও আয়োজন করা হয়েছে আমাদের স্কুলের অডিটোরিয়ামে। সেখানে নাচ, গান, নাটক, আবৃত্তির পাশাপাশি একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্ররাও অংশগ্রহণ করবে। অনুষ্ঠানের নির্ধারিত সময় সকাল 8টা থেকে 12টা। সকাল 10টায় হবে সাহিত্য আলোচনা। বিষয়বস্তু রবীন্দ্রনাথ ও দেশপ্রেম। এই আলোচনা সভায় আমরা আপনার মূল্যবান বক্তব্য শুনতে চাই। নেক্সট লাস্ট প্যারাটা, আমি বিদ্যালয়ের সাহিত্য সমিতির সম্পাদক। বিদ্যালয়ের সকল ছাত্রদের পক্ষ থেকে উক্ত সভায় উপস্থিত হতে আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার উপস্থিতি ও আলোচনা সভায় অংশগ্রহণ আমরা একান্তভাবে কামনা করছি। এবার নমস্কার আনতে, ধন্যবাদ আনতে, শ্রদ্ধা সহ সমস্ত কিছু লেখা যায়। তুমি তোমার নাম লিখবে, তারপর তোমার শ্রেণী লিখবে 10ম শ্রেণী, তোমার সেকশন লিখবে, রোল নাম্বার লিখবে, আর সম্পাদক সাহিত্য সমিতি বলে লিখবে। আর তুমি বাঁ পাশে লিখবে ডেট এবং কলকাতা বা তুমি যেখানে সেই অংশ। তাহলে এই তোমাদের 3 ধরনের আমি লেটার বললাম, যেগুলো পুরোপুরি অফিসিয়ালি লিখতে হয়। কিভাবে লিখতে হয় সেটা তোমাদের একটা আন্দাজ দিয়ে দিলাম। যে কোনো বিষয় হলে মূল তোমাদের তো লেটার কিভাবে লিখতে হয় সেটা বলা হলো। যে কোনো বিষয় হলে প্রথমেই তোমরা সেই বিষয়টা নিয়ে একটু বলবে। প্রথমে বিষয়টাকে জাস্ট বলবে ফার্স্ট প্যারাতে, তারপরে বিষয়টাকে একটুখানি বাড়িয়ে বলবে, অর্থাৎ কি হচ্ছে, কেন হচ্ছে, কি অসুবিধে, বা এই আমন্ত্রণ করলে কি কি তোমরা করছো ইত্যাদি একটু ডিটেলে যাবে। তারপরে লাস্ট প্যারাতে তোমরা কি করতে অনুরোধ করছো, কি করলে ভালো হয় ইত্যাদি বলে তোমরা থার্ড প্যারাতে বলে লাস্টে তোমরা নমস্কার, ধন্যবাদ, শ্রদ্ধা যা কিছু হোক সেটা জানিয়ে কোথাও তোমাদের নিজের নাম লিখছো, তার সঙ্গে যদি তুমি পুরসভায় করছো তাহলে তোমার ওয়ার্ড নাম্বার দেবে, তোমার অ্যাড্রেস দেবে। আর যদি বিদ্যালয়ের কোনো ইতে করো তাহলে তোমার নামের সঙ্গে তোমার ক্লাস দেবে, রোল নাম্বার দেবে, সেকশন দেবে, যাতে তোমাকে ইজি আইডেন্টিফাই করা যায়।
তাহলে বোঝা গেল আমি এরকম 3 রকম লেটার বললাম। আরও কিছু তোমাদের বলবো এরপরে, কারণ বারবার আমি বলছি তোমরা কিন্তু অফিসিয়াল লেটারের ওপরে জোর দাও, তাতে একটাই সুবিধে, অনেকটা নম্বর আসবে। লেটারের বডি অফ দ্য লেটার যেমনই হোক না কেন অনেকটা নম্বর আসবে এই জন্যে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর এরপরে আমি আরও কয়েকটা লেটার তোমাদের আলোচনা করব, এবং অবশ্যই আমি যেগুলো অন্য ধরনের লেটার সেগুলোও বলবো। আমি চেষ্টা করছি তোমাদের যতটা সম্ভব সাহায্য করতে। তাহলে আজকে এই পর্যন্ত, ভালো থেকো তোমরা।